শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থকের সাথে নিয়ে এদিন জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এই তীব্র দাবদাহের মধ্যেই পদযাত্রার মধ্য দিয়ে বের হয় শোভাযাত্রা, বিভিন্ন ট্যাবলো সাজানো হয়, এছাড়াও থাকে একাধিক বাদ্যযন্ত্র। যদিও মতুয়া সম্প্রদায়ের মানুষদের এই পদযাত্রায় উচ্ছ্বাস ছিল যথেষ্টই। প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে জেলা শাসক দপ্তরে প্রবেশ করে মুকুটমণি অধিকারী। বুধবার দুপুরে নমিনেশন প্রক্রিয়া শুরু হয়, চলে বেশ কয়েক ঘন্টা। এরপরই মুকুটমণি অধিকারী নমিনেশন জমা দিয়ে জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে আসেন। এছাড়াও মুকুটমণি এও বলেন তার সাথে মতুয়া সম্প্রদায়ের মানুষদের এক অন্যরকম সম্পর্ক রয়েছে। তিনি তৃণমূলে যোগদান করার পরেও এখনও সেই সম্পর্ক বহাল রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে, অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্র যতই মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে যতই মতুয়াদের গড় হোক না কেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ তার পাশেই রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে রেকর্ড মার্জিনে হারতে হবে, কারণ এই কেন্দ্রের মানুষ তার পাশে আর নেই। তবে মুকুটমণি অধিকারীর দাবি, তিনি জয়যুক্ত হলে গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র উন্নয়নের জোয়ারে সাজিয়ে তুলবেন তিনি। মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত জাতি মানুষের পাশে সবসময় থাকবেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। ঠিক আছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আজকে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দলীয় কর্মসমর্থক যারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, মতুয়া ভক্তবৃন্দ, পাগল গোসাই দলপতি, সনাতনী ভক্তবৃন্দ এবং সমস্ত ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা সবাই এসছেন, প্রত্যেকের পক্ষ থেকে আমরা আজকের মনোনয়নের জন্য আমরা এগিয়ে চলেছি। তা বেসিক্যালি রানাঘাট লোকসভায় বিজেপি এবং জগন্নাথ সরকার থেকে সাপ মুক্তির মনোনয়ন। মতুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির উঠে উঠে আমার সঙ্গে আছে। কি বলবেন? সিএ, বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তুদের সাথে খেলা করেছেন। 2003 সাল থেকে খেলা চলছে। যখন কেন্দ্রে বিজেপির সরকার, জোট সরকার, এনডিএ সরকার, তখন ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল, কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 21 বছর। নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে 5 বার মতুয়া হিন্দু উদ্বাস্তুরা বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক গিভ অ্যান্ড টেক। বিজেপিকে মতুয়ারা, হিন্দু উদ্বাস্তুরা এত বছর ধরে দিয়েছে, তাদেরকেও নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। মতুয়ারা, সমস্ত শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সমস্ত ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই সিএর চক্রান্ত সম্বন্ধে ওয়াকিবহাল। দেখুন, কালকে থেকে তো খবর দেখার সময় পাইনি, ডিটেলস আমি জানি না। ডিটেলস খবরটা আমি জানি না। দেখুন, একটা বিষয়, রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ, রানাঘাট লোকসভার মানুষ সবসময় না আন্দোলনের পক্ষে। দীর্ঘ 5 বছর ধরে এই রানাঘাট লোকসভায় যে অনুন্নয়ন, মানুষের সাথে ধোঁকাবাজি এবং মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানোর যে অপপ্রয়াস বিজেপি, তার বিরুদ্ধে কিন্তু ভোট হবে। আপনার প্রধান বড় কাজগুলো কি ভেবেছেন, কি করবেন? যেটা জগন্নাথ সরকার, বিজেপির বিদায়ী সাংসদ, কেন্দ্রে সরকার থাকা পক্ষেও তারা কিন্তু পারেনি। তা সত্ত্বেও তারা চূর্ণী নদীর সংস্কার করতে পারেনি। 42 কোটি টাকার চোতা দেখিয়েছিল, কিচ্ছু কাজ হয়নি। তারা তাঁত শিল্পীদের জন্য কাজ করবে বলেছিল, কিচ্ছু কাজ হয়নি। এলাকার উন্নয়ন হয়নি। বর্ডার সংলগ্ন এরিয়া এবং 0 পয়েন্টের মধ্যে যারা ভারতবাসী আছে তাদের কথা তিনি একবারও বলেনি, তাদের সাথে দেখা পর্যন্ত করেনি। সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি সচেষ্ট থাকব। তাঁত শিল্প শান্তিপুরের পাশেই আরবান্দি, সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এমস থেকে শুরু করে
বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ের দোকানে, হাটে, বাজারে, অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় 750 কোটি টাকা নদিয়াতে বিনিয়োগ করেছে এবং অনেক কাজ এখনো বাকি। আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করব। দাদা, ভোটের ফলাফল যাই হোক, আগামী দিনেও কি আপনাকে মতুয়াদের রেলওয়ে পাশে পাওয়া যাবে? দেখুন, ওদের সাথে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে, এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড়, এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। গঙ্গার ভবনটা কি বলবেন আপনার? গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভবন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন, এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য রোধ করার জন্য সচেষ্ট হব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।